কি সকাল কি দুপুর বন্দরনগরী চট্টগ্রামের ফুটপাতে হকারদের দৌরাত্ম্য সারাক্ষণই। কোথাও কোথাও মালামাল রেখে ফুটপাতে সৃষ্টি করা হচ্ছে প্রতিবন্ধকতা। ফলে ঝুঁকি নিয়ে সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। এতে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছেন নগরবিদরা। ফুটপাত দখলমুক্ত করতে আরও কঠোর হওয়ার কথা বলেছেন সিটি মেয়র। চট্টগ্রাম নগরে ফুটপাত দখলমুক্ত করতে ২০১৭ সালের সেপ্টেম্বরে চালু হয় নতুন নিয়ম। তাতে বিকেল ৫টার পর ফুটপাতে বসে হকাররা। ফলে দিনের বেলায় স্বস্তিতে চলাফেরা করে পথচারীরা। তবে বছর না পেরুতেই আবারও সেই আগের চিত্র। কোথাও সকাল থেকে বেচাবিক্রি শুরু হয়, কোথাও শুরু হয় দুপুর থেকে। আবার কোনো কোনো জায়গায় বেচাবিক্রি না হলেও মালামাল রেখে দখল করে রাখা হয় ফুটপাত। তবে ক্যামেরা দেখে কেউ কেউ গুটিয়ে ফেলে দোকানপাট, তাতে অজুহাতেরও শেষ নেই। বৃহস্পতিবার হিসাবে আজকে একটু তাড়াতাড়ি খুলেছি যে আমরা বসছি সকাল তো 9:30 10টা 5টার সময় বসলে বেশি কম হয়, সকালে লোক আসা যাওয়া করে, সকালে বিক্রি বেশি হয়। এভাবে ফুটপাত দখল হয়ে থাকায় বাধ্য হয়ে সড়কে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে পথচারীদের। আর এতে ক্ষোভের শেষ নেই তাদের। নিয়ম না মানার কথা স্বীকার করেছেন হকার নেতারাও। ফুটপাতের মধ্যে অনেকগুলো প্রশাসন সাজিয়ে হকারেরা বসে ফুটপাতটা দখল করে রয়েছে। এই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, ফুটপাত থাকা সত্ত্বেও গাড়ি এসে আমাদেরকে মেরে দিচ্ছে। আমাদের মতো বৃদ্ধ লোকরা, বাচ্চা কাচ্চা এরা যখন হাঁটে না অ্যাক্সিডেন্ট করে। আমরা যদি 5 জন থাকে একজন অবহেলা করে, আমরা তাকে আবার শাসন করে তুলে ফেলবে। আপনি কালকে আসবেন, কালকে তুলে ফেলবো আমরা। সরকার তো বুঝেন না, পেটের দায় কারো দুপুরে ভাতের পয়সা নাই পকেটে, তো কি করবো? দোকানদারি খুললে তো 20-50 টাকা হইলে ভাত খাইতে পারবো। উদ্যোগ নেয়ার পরও কেবল মনিটরিংয়ের অভাবে তা ভেস্তে যাওয়াকে প্রশাসনের ব্যর্থতা বলছেন নগরবিদরা। তবে নিয়ম না মেনে চললে কঠোর হওয়ার কথা জানান সিটি মেয়র। এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে একটা শহরকে অচল করে দিচ্ছে, এবং এটা দেখার জন্য যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের যে উদাসীনতা, এক্ষেত্রে আমাদের মনে নানা প্রশ্ন জাগায়। সবাই যাতে নির্বিঘ্নে ফুটপাতটা ব্যবহার করতে পারে সেটা নিশ্চিত, এবং ইনশাল্লাহ এটা এপ্রিলের ফার্স্ট উইকে এই রেজাল্টটা দেখবেন। এটা আমি কঠোরভাবে একেবারে করব। চট্টগ্রাম মহানগরে হকার আছে প্রায় 8,500। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।